তাহলে এটাই বাস্তব রেজাল্ট যে এক শ্রেণীর মুসলমানদের চরিত্র তৎকালীন জমানার কাফের মুশরিকদের চরিত্রের তুলনায় আরো যেন নিম্ন পর্যায়ে ঠেকে গেছে। ভাই এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে কথায় বলে চোরের মায়ের কান্না মনে মনে আমার জাতি, আমার সমাজ, আমার যুবগোষ্ঠী, যুবতী সমাজ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু সুন্দর ইমানদার শ্রোতামণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবার, যিনি দীর্ঘ একটি বৎসর পর নির্দিষ্ট তারিখে ফাতিমাতুজ জোহরা বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে আমাদেরকে সমাবেত করিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সরকার দো আলমের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এতক্ষণ ধরে বিভিন্ন বক্তাদের আলোচনা শুনছি। আমি খুব স্বল্প সময় আপনাদের কাছে দুটি কথা আলোচনার নিয়ত করে আপনাদের সম্মুখে খেদমতে উপস্থিত হয়েছি। কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত পড়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি। এই কোরআন পাকে মহান আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্ম বলতে যেটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং প্রিয়, তার নাম হলো ইসলাম। সৌভাগ্যবশত আমরা সেই ধর্মের ঘরে জন্ম নিয়ে নিজেদের পরিচয় দিয়েছি মুসলমান। মনে রাখা দরকার, ইসলাম সম্পর্কে রাসূলের বক্তব্য রয়েছে, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা গ্রহণ করলে পরে বিগত জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। যে ধর্ম গ্রহণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একটা মানুষ যদি 70 বছর বয়সে ইসলাম কবুল করে, তো তার বিগত দিনে তিনি শিরক করেছেন, কুফর করেছেন, বহুমুখী হারাম এবং বেদাত কাজ করেছেন। এরপর তিনি ইসলামটাকে গ্রহণ করলেন। মহান রাসূল জানিয়েছেন ওই মানুষটার বিগত জীবনের সমস্ত পাপ খণ্ডে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেহেতু পারিবারিক সূত্রে ইসলাম পেয়েছি এবং মুসলমান হয়েছি,
ফলে যে পুরস্কারটা পাচ্ছে একজন মুসলিম, ওই পুরস্কারটা একজন মুসলমানের জন্য পাওয়ার সুযোগ নেই, যেহেতু এরা ইসলাম গ্রহণই করেছে। ভাই, আজকের পৃথিবীতে 600 কোটি মানুষ আজও তাওহীদ বিরোধী, আল্লাহর একত্ববাদের বিরোধী। এই 600 কোটি মানুষ এরা যদি কলেমা কেউ পড়ে, তাহলে ইসলামের দরজা খোলা আছে, তারা ইসলামের ভিতরে প্রবেশ করতে পারবে। ইসলামের আসন সংখ্যা সীমিত নয়, এর ভিতরে আর ঢোকার জায়গা নেই, ব্যাপারটা এমন নয়। হাদিস থেকে আমরা বুঝতে পারি, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, ততদিন পর্যন্ত যে কেউ ইসলামকে কবুল করবে, সে ইসলামের কাছে সমাদর পাবে, জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত ইসলামের ভিতরে ঢোকার সুযোগ রয়েছে। আমার বক্তব্য যে 600 কোটি মানুষ আজ পৃথিবীতে তাওহীদ বিরোধী, এরা যদি কেউ ইসলাম কবুল করে নেয়, তাহলে তাদের জীবনেরও সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন ব্যক্তি যদি শাহাদা বাণী আমাদের সম্মুখে পড়ে নেয়, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিল, অথবা রাসূল কারীমের রিসালাতের সাক্ষী দিল, এই লোকটাকে আমরা একজন ঈমানদার ভাই হিসাবে গ্রহণ করতে বাধ্য। যদিও ওই লোকটার কলবে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে ইন্দান নাস ওই লোকটা মুমিন, ইনদাল্লাহ লোকটা মুনাফিক। আল্লাহর কাছে লোকটা মুনাফিক হলেও আমাদের কাছে লোকটা মুমিন মুসলমান বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলে। ভাই, এমনকি ওই লোকটা যদি এক ওয়াক্ত নামাজের সময় আসার আগে মারা যায়, এবং এই টাইমের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, তাহলে ওই লোকটা ওই কলেমার বিনিময়ে জান্নাতের যোগ্যতা অর্জন করলো, অর্থাৎ মারা গেলে লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সুযোগ রয়েছে তাম পৃথিবীর নন মুসলিম কমিউনিটির জন্য, গোটা পৃথিবীর অমুসলিম সমাজের জন্য এই সুযোগ রইল। প্রিয় ভাই আমার, কিন্তু আমাদের জন্য ওই সুযোগটা নেই, আমাদের জন্য অন্য সুযোগ রয়েছে। সেই সুযোগ হলো আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। আমরা ইসলাম গ্রহণকারী, পূর্ব থেকেই আমরা মুসলমান, ফলে আমাদের জন্য একই পুরস্কার আছে, তবে সে পুরস্কার অন্য কারণে। নবী বললেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর এরপর ওই লোকটা যদি গুনাহ থেকে তওবা করে, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ করার পরে যদি তওবা করে, ওই লোকটা রীতিমতো এমন নিষ্পাপ হয়ে যাবে যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেবেন। তাহলে একজন অমুসলিমের জন্য যে সুযোগ, একজন মুসলমানের জন্য একই সুযোগ। তবে মুসলমান ইসলাম কবুল করেছে, অমুসলমান ইসলাম কবুল করেছে, তাই তার গুনাহ মাফ। আর মুসলমান নিজের গুনাহ থেকে তওবা করেছে, এই জন্য তার গুনাহ মাফ। কিন্তু ভাবতে অবাক লাগে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত এই বার্তাটা, রাসূলের ঘোষিত এই বার্তাটাকে গ্রহণ করেছে ইসলামের ওই কঠিন মুহূর্তে। বর্বর সমাজ যখন দুর্ধর্ষ শরিয়ত বিরোধী
আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী পরিস্থিতি যখন তুঙ্গে চলছে, সেই সময়ের মানুষরা রাসূলুল্লাহর এই কথাকে সমর্থন করে তারা ইসলাম কবুল করে নিলেন। রাসূলুল্লাহ বিদায় হজে আরাফাতের ময়দানে দেখলেন তার সম্মুখের শ্রোতার সংখ্যা কম বেশি 1.5 লক্ষ। সুবহানাল্লাহ বলে। এই 1.5 লক্ষের হতে পারে কিছু মানুষ মুসলমানের ঘরের আওলাদ, তারাও ইসলাম কবুল করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ের যারা তারা তো নবীর ওই কথাকে শুনেই তারা ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মুসলিম ঘরের ছেলেদেরকে প্রচুর পরিমাণে ওয়াজ নসিহত শোনানো হচ্ছে। আজও পর্যন্ত ভাই আমরা দেখতে পাইনি যে মুসলিম কমিউনিটির ছেলেরা আর মেয়েরা যারা বহুমুখী পাপে বিজড়িত, একজন অমুসলিম ইসলাম কবুল করে যেমন ক্ষমা পায়, তেমন একজন পাপিষ্ট তওবা করে তেমন ক্ষমা পাবে। কিন্তু সেই তওবার প্রতি মনোযোগী নারী আর পুরুষের সংখ্যা নিতান্তই কম। বরং যারা পাপিষ্ট তারা যত দিন যাচ্ছে রকমারি পাপে তারা বিজড়িত হচ্ছে। তারা পাপ থেকে তওবা করে নিজেদেরকে ইসলামের পথে প্রতিষ্ঠিত করবে, এ মনোযোগের বড় অভাব। আজকের একটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এ জলসা চলছে। ভাই আপনারা মাশাআল্লাহ মনোযোগ নিয়ে মজলিসটাতে বসে আছে, কিন্তু যথারীতি দেখতে পাওয়া যাবে ভাই এই মজলিসটায় বসলেও ইসলামী জ্ঞান লাভ হয়, এই মজলিসটায় বসলে একটা মনোবৃত্তি তৈরি হয়, এই মজলিসটায় বসলে ধর্মের প্রতি একটি আগ্রহ জন্মায়। কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম নারী পুরুষ রয়েছে যাদের এই মজলিসটায় বসে একটু ধর্মের মরণশীলতা, ধর্মের প্রতি আকর্ষণ কিংবা ধর্মীয় ব্যাপারে কিছু চেতনা বোধ তাদের ভিতরে তৈরি হোক, এরকমটাও অনেক নারী পুরুষরাও চায় না। বরং একটা মাহফিল হলে পরে দোকানদাররা মনে করে ব্যবসার সুযোগ, আর যারা সময় অপচয় করে তারা মনে করে আজকের গল্প আর আড্ডার খেলা করার একটা সুযোগ। ফলে মুসলিম কমিউনিটির ছেলে আর মেয়েরা ইসলামী আলোচনা সবাই অংশ নেওয়া বাদ দিয়ে তারা তাদের আড্ডার তামাশায় আর খেলাধুলায় আর রংবাজিতে মেতে আছে। বলতে হবে যে কোরআন হাদিসের কথা শুনে মুসলমানদের লাইফ চেঞ্জ হচ্ছে না। জি, আমার রাসূলুল্লাহর কথা শুনে অমুসলিমদের লাইফ চেঞ্জ হয়েছে। তাহলে এটাই বাস্তব রেজাল্ট যে এক শ্রেণীর মুসলমানদের চরিত্র তৎকালীন জমানার কাফের মুশরিকদের চরিত্রের তুলনায় আরো যেন নিম্ন পর্যায়ে ঠেকে গেছে। ভাই এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে কথায় বলে চোরের মায়ের কান্না মনে মনে। আমার জাতি, আমার সমাজ, আমার যুবগোষ্ঠী, যুবতী সম্প্রদায় বা এক শ্রেণীর বৈষয়িক মানুষ, তারা ইসলামটাকে অবহেলা করে, ইসলামটাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা জাহান্নামে যাবে। আমাদেরকে মনে মনে কাঁদতে হবে, তাছাড়া আর কিছু করার নাই। জি, আর কিছু করার নাই। প্রিয় ভাই আমার, আমি অবাক হয়ে যাই যে এদের ভিতরে এতটুকু সেন্সিটিভিটি, এতটুকু সজাগতা নেই যে এই ইসলামটাকে আজকের কোণঠাসা করার জন্য, এই ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে আজকে প্রতিরোধ করার জন্য দেশ জুড়ে নয় দুনিয়া জুড়ে চলছে প্রচুর পরিমাণে অপকৌশল। ভাই আজকের এই মাদ্রাসাগুলোর কেন দরকার?
কেন দরকার মেয়েদের মাদ্রাসা? কেন দরকার বেসরকারি ভাবে জামিয়ার মতো প্রতিষ্ঠান? কি জন্য দরকার ভাই? এদেশে তো হাই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, এদেশে সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত সিনিয়র মাদ্রাসা রয়েছে না? না, তারপরেও বেসরকারি ভাবে জাতির কাছে ভিক্ষা করে, জাতির কাছে চোর সেজে, জাতির কাছে গালি খেয়ে, জাতির কাছে সমালোচিত হয়ে এই প্রতিষ্ঠানগুলো চালানোর কারণটা কি? এর পিছনে রহস্যটা কি ভাই? কারণ তো অন্য কিছু না। হাই স্কুল রয়েছে, সেখানে ছেলেরা পড়ছে, ইসলাম নাই। গার্লস স্কুল রয়েছে, সেখানে ছেলেরা মেয়েরা পড়ছে, সেখানে ইসলাম নাই ভাই। হাই মাদ্রাসা রয়েছে, সেখানে মুসলমানদের ছেলে মেয়েরা পড়ছে, সেখানে 16 আনা ইসলাম নাই ভাই। আজকে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি দেশ জুড়ে চলছে একটা মডার্ন এডুকেশন, যেখানে ইসলাম থাক না থাক আধুনিক শিক্ষার উপরেই তাদের গুরুত্ব, আধুনিক শিক্ষার সঙ্গেই তাদের উৎসাহ।